খাটে তোমরা শুতে পারবে, এখানে কিন্তু আরামসে তোমরা 6 জন তো আরামসে থাকতে পারবে, 7 জনও থাকতে পারবে। তো আজকে আমাদের কিন্তু আস্তানা হবে ঠিক এই হোটেল প্যারাডাইসে, মধ্যে রাস বলো সমস্ত কিছু দর্শন করতে পারবে কিন্তু হোটেলের রুমে বসে। রুমটা কিন্তু একটু ছোট, কারণ এই রুমটা কিন্তু সিঙ্গেল পার্সনদের জন্য কিন্তু অ্যালাউ। এই হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। এই হচ্ছে ভিউ। আর তোমরা কিন্তু যদি মনে করো রাস উপলক্ষে আসবে, এইখানে বসেই কিন্তু তোমরা রাসের সমস্ত ঠাকুর আরণ বলো, ভাসান বলো বা তোমরা কার্নিভাল বলো, সব কিছু কিন্তু এই রোডের উপর দিয়েই যাতায়াত করবে। আলোয় আলোকিত, উপরে কিন্তু ওয়াল ডেকোরেট করা রয়েছে, জাস্ট দরজাগুলো কিন্তু একদম কাঠের, ফ্লোরগুলো কিন্তু খুব সুন্দর। রুম ভাড়া নর্মাল টাইমে 700-800। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম নবদ্বীপের প্রপার জায়গায়, রাধাবাজার মোড়। দেখতে পাচ্ছ এখানে একটা শপিং মল রয়েছে, সিটি বাজার মেট্রো। ঠিক তার পাশ দিয়ে এসে সুন্দর একদম এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, হোটেল প্যারাডাইস। ইয়া বড় বিল্ডিং, আমি যদি উপর থেকে তুলি তো শেষ করতে পারবো না। জাস্ট হোটেল কিন্তু ফাটাফাটি। তো চলো আমরা আগে হোটেলের ভিতরে ঢুকি, মানে রিসেপশনে ঢুকি, এক এক করে রুম রিভিউ করবো, তারপর সব কিছু আমার সঙ্গে শেয়ার করবো। আর এটা জানিয়ে দিই, ঠিক এই হোটেলের পাশেই কিন্তু রয়েছে ওই দেখো লক্ষ্মী বোর্ডিং। আমি যদি জুম করি তাহলে তোমরা দেখতে পারবে লক্ষ্মী বোর্ডিং, দেখতে পাচ্ছ হোটেল লক্ষ্মী বোর্ডিং। এখানে কিন্তু নবদ্বীপের ফেমাস খাবার পাওয়া যায়। তোমরা কিন্তু এই হোটেলে থাকলেও কিন্তু সেখানেও খাওয়া দাওয়া করতে হবে, সেসব নিয়ে পরে আসবো। তো চলো আমরা এখন ঢুকে যাই হোটেল প্যারাডাইসের ভিতরে। হোটেল প্যারাডাইস, চলো আমরা ঢুকে বললাম প্রথম এন্ট্রান্সে। এই ঢুকেই কিন্তু আমরা প্রথমে পেয়ে যাব রিসেপশন এরিয়া, এবং এখান দিয়ে উঠে যাব, উপরে রুম রয়েছে আর এদিকে রয়েছে রিসেপশন। রিসেপশনটা আমরা পরে আসছি। তো চলো আগে আমরা রুম রিভিউটা করি, তারপর রিসেপশন এসে কথা বলবো। এই হোটেলে লিফটের ফ্যাসিলিটি তোমরা ভবিষ্যতে পেয়ে যাবে, এখন লিফটের কাজ চলছে, এখন রেডি হয়নি। আমরা কিন্তু রিসেপশন থেকে উঠে চলে আসলাম একদম এই হোটেল প্যারাডাইসের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমরা কিছু রুম রিভিউ করবো, চলো দেখে নিই রুমগুলো আমরা। রুমের ফ্লোরগুলো কিন্তু খুবই সুন্দর, একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু রুম। আর এমএসও খুব ফল সিলিংয়ের কাজটাও কিন্তু খুব সুন্দর। তো চলো আমরা একটা রুম দেখে নিই এখন ফার্স্ট। তো দাদা আমাদের সঙ্গেই রয়েছে, রুম দেখাচ্ছে। চলো এই হচ্ছে 608 নম্বর রুম। দেখো রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। রুমে তোমরা কী কী পাচ্ছ দেখে নাও। এখানে টি টেবিল পেয়ে যাচ্ছ, গ্লাস পাচ্ছ, পরপর চেয়ার দাঁড়ানো রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ডাস্টবিন রয়েছে। এইবার রুমটা যদি আমি এরম ঘোরাই, জাস্ট দেখো তোমরা একবার, একদম নিট অ্যান্ড ক্লিন রুম তো অবশ্যই, বাট খাটে তোমরা শুতে পারবে। এখানে কিন্তু আরামসে তোমরা 6 জন তো আরামসে থাকতে পারবে, 7 জনও থাকতে পারবে। এটা কিন্তু একটা গ্রুপ রুম বললেই চলে, খুব সুন্দর রুম, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। ঠিক আছে, আর এইদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, আর এইদিকে রয়েছে ডবল কিন্তু ওয়াশরুম, একটা ইন্ডিয়ান আছে, একটা টয়লেট আছে। আচ্ছা এইটা কি বেলকনি আছে? একটু খুলে দিন, আমি দেখে নিচ্ছি। চলো তার আগে তোমাদের সঙ্গে একটু ওয়াশরুমটা শেয়ার করে দিই। এই দেখো, এই যে বেড থেকে নামলে এখানে পাপোস রয়েছে, ঠিক এইদিকে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্নের ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছ। বাল্টি, মগ, শাওয়ার রয়েছে, এদিকে বেসিং রয়েছে, যা যা দরকার মোটামুটি সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর ঠিক এর পাশেই আবার রয়েছে ইন্ডিয়ান টয়লেট, সব কিছু একই রয়েছে। এখানে গিজার ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু জাস্ট ভাবা যায় না, এখানে 7 জনের জন্য কিন্তু 2টো টয়লেট রয়েছে। আর যদি এবার আমি যাই এই রুমে, মোটামুটি এই যে দরজা ওপেন হয়ে গেছে, তোমরা বাইরে কিন্তু সঙ্গেই বেরিয়ে যাবে একটা বেসিং, একটা আয়না, আর কিন্তু একটা বেলকনি পাচ্ছ, সুন্দর একটা বেলকনি পাচ্ছ। বাইরে থেকে পরিবেশ তোমরা দেখতে পারবে। একটা রুমে যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। এসি দিয়ে কথা হচ্ছে এই রুমের ভাড়াটা? এটা এই রুমে এসি দিয়ে বলছে 1800 টাকা, আর নন এসি রুম নন এসি ওপরে আছে, ওইটা 1200 টাকা। রুম কিন্তু একদম দুর্দান্ত। চলো আমরা এখন এই হোটেলের ফার্স্ট ফ্লোর থেকে উঠে যাচ্ছি, এখন আমরা সেকেন্ড ফ্লোরে কিছু রুম রিভিউ করব, কারণ এখানে এই হোটেলে কিন্তু প্রচুর রুম রয়েছে। আর একটা প্লাস পয়েন্ট, নবদ্বীপে কিন্তু তোমরা অনেকেই আসো যারা সিঙ্গেল পার্সন ঘুরতে আসো বা সোলো ট্রাভেলার করো, তাদের ক্ষেত্রে রুম নিয়ে কিন্তু সমস্যা হয়। সেদিক থেকে কিন্তু এই হোটেল প্যারাডাইস তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। এখানে তোমরা সিঙ্গেল রুমও রয়েছে এবং সিঙ্গেল পার্সন কিন্তু এই হোটেলে অ্যালাউও রয়েছে, কিন্তু অবশ্যই ডকুমেন্টস মেনটেনেশনটা তোমাদের করতে হবে। তো চলো আমরা এখন সেকেন্ড ফ্লোরে কিন্তু কটা রুম রিভিউ করে নিই। প্রত্যেকটা ফ্লোর কিন্তু একদম ঝা চকচকে এবং আলোয় আলোকিত, উপরে কিন্তু ওয়াল ডেকোরেট করা রয়েছে, জাস্ট দরজাগুলো কিন্তু একদম কাঠের, ফ্লোরগুলো কিন্তু খুব সুন্দর। এখনও কিছু কাজ বাকি রয়েছে, কাজ চলছে। তো চলো আমরা এই ফ্লোরেও একটা রুম দেখে নেব, 705 নম্বর রুম। 705 নম্বর রুমটা রিভিউ করি। দেখো রুমে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বড় সাইজের বেড, যেখানে তোমরা কাপেল ফ্যামিলি, স্বামী স্ত্রী বাচ্চা বা কাপেল থাকতেই পারো। এখানে 3 জন অনায়াসে হয়ে যাবে, একটা ফ্যামিলি রুম এটা রয়েছে। রুম কিন্তু অনেকটাই বড়, স্পেসিয়াস অনেকটা রয়েছে। একটা চেয়ার রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, একটা কিন্তু আয়না রয়েছে। এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এসি। আর এদিকে যদি আমি ঘোরা, একটা টেবিল রয়েছে, ওইদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, পুরো ফ্যান, ওয়াল ডেকোরেট কিন্তু একটা সুন্দর ফল সিলিং করা রয়েছে। আর এই হচ্ছে বেড, দুর্দান্ত একটা বেড। চলো আমরা এই দিকটা একবার দেখে নিই। এই দিকটা রয়েছে কিন্তু একটা বেলকনি, যেখানে তোমরা রোড সাইড ভিউ দেখতে পারবে।
এই হচ্ছে ভিউ। আর তোমরা কিন্তু যদি মনে করো রাস উপলক্ষে আসবে, এইখানে বসেই কিন্তু তোমরা রাসের সমস্ত ঠাকুর আরণ বলো, ভাসান বলো, বা তোমরা কার্নিভাল বলো, সব কিছু কিন্তু এই রোডের উপর দিয়েই যাতায়াত করবে। তোমরা কিন্তু এই হোটেল থেকেই সমস্তটাই কিছু দেখতে পারবে জাস্ট। আর এই রয়েছে আধাবাজার মোড়, একদম নবদ্বীপের কিন্তু এটা মেন পয়েন্ট। আর এই চলো, আর আমরা এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নিই। দাদা ওয়াশরুমটা খুলে দাও। এই যে হচ্ছে ওয়াশরুম, দেখো ওয়াশরুমটাও কিন্তু একদম টিপটাপ ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার, বাইরে একটা পাপোশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটা বেসিং রয়েছে, একটা আয়না রয়েছে, আর এদিকে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। উপরে কিন্তু গিজারও রয়েছে। যদি বলি এই রুমের ভাড়া কত, তাহলে তোমরা কিন্তু এই রুম এসি দিয়ে পেয়ে যাবে মাত্র 1200 টাকায়। আর কি চাই বস, একদম রোড সাইড ভিউ। যে রুমে বসে তোমরা রাস উপলক্ষে যদি বুকিং করো বা কোনো ফেস্টিভ্যাল টাইমে আসো, এই রোডে এই রুমে বসেই কিন্তু তোমরা সমস্ত কিছু দর্শন করতে পারবে। আর এই সেম ক্যাটাগরি রুম নন এসি হয়ে যাবে 700 টাকায়, সেটাও রয়েছে। সেটা যদি ফাঁকা থাকে আমি তোমাদের সঙ্গে রিভিউ করবো। চলো, এই হোটেলে আরও বেশ কিছু রুম রিভিউ করছি তোমাদের সঙ্গে। যদি এই হোটেলে মনে করো কোনো গেস্ট থাকলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী ফ্যাসিলিটি আছে? খাওয়া দাওয়া বলতে আমাদের বললে আমরা রুম সার্ভিস দিয়ে দিই। খাওয়া দাওয়া যা বল আমিষ নিরামিষ সমস্ত যা রুম ফেসিলিটি দিই। আর যদি মনে করে যে গিয়ে খাবে, তাহলে সামনেই হোটেল আছে, গিয়ে খেতে পারবে। আচ্ছা, এই হোটেলের মোটামুটি ধরো কেউ মোটামুটি 3 দিন থাকলো বা 4 দিন থাকলো, তাহলে কি প্রত্যেক দিন কি ওই রুমের বেড কভার বা ওয়াশ? আমরা রুমের বেডশিট প্রত্যেকদিন চেঞ্জ করে দিই, এবং রুম ওয়াশরুম আমাদের প্রত্যেক দিন পুরো ক্লিন হয়। আমরা একদম রিসেপশন থেকে উঠে আসলাম, উঠে এসে আবার কিন্তু চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তোমাদের সঙ্গে যে রুমটা শেয়ার করবো এখন, একদম ঢুকেই 601 নম্বর রুম দেখতে পাচ্ছ, ঠিক এরকম সেম রুম। রুমে ঢোকার সঙ্গে দেখো নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমটা কিন্তু একটু ছোট, কারণ এই রুমটা কিন্তু সিঙ্গেল পার্সনদের জন্য কিন্তু অ্যালাউ, বা এখানে দুজনের জন্য অ্যালাউ, মিনিমাম দুজন তোমরা এখানে থাকতে পারবে। এবং সিঙ্গেল যারা আসবে তাদের জন্য কিন্তু এই রুমটা অ্যালাউ হবে। এই রুমটাতে কিন্তু এসি রয়েছে, একদম ছোটোখাটো রুম। রুমে যদি আমি দেখা, একটা পাপোশ রয়েছে, একটা টেবিল রয়েছে, গ্লাস, অ্যাস্ট্রে, এবং এখানে রয়েছে ডাস্টবিন, চেয়ার, ওয়ার্ড্রপ, হ্যাঙ্গার, এবং এখানে এইদিকে রয়েছে কিন্তু আয়না, উপরে এসি, ওইদিকে কি নিশ্চয়ই উইন্ডো রয়েছে একটা। তোমরা তাহলে ভাবতে পারছো এখানে একটা ছোট্ট একটা রুম, তাও কিন্তু একটা বেলকনি রয়েছে, জাস্ট দুর্দান্ত। যারা সিঙ্গেল পার্সন আসছো, নবদ্বীপে সিঙ্গেলে ঘুরতে আসো, তাদের জন্য কিন্তু রুমটা অ্যালাউ রয়েছে। এই যে আমি যদি খুলি, এই দেখো একটা সুন্দর কিন্তু একটা বেলকনি রয়েছে, দেখো রোড সাইড বেলকনি। এদিকে একদম মেন পয়েন্টে কিন্তু রয়েছে হোটেল। এইবার এই রুমে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ছোট্টখাটো একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একজন থাকার মতো রুম, দুজন থাকতে পারবে এখানে। ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, গিজার রয়েছে, কোনো সমস্যা নেই, সব কিছু অ্যাক্সেসরি রয়েছে। শাওয়ার রয়েছে, একটা কিন্তু বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, এখানে একটা বালতিও রয়েছে। দেখো দুর্দান্ত, ছোট্টখাটোর মধ্যে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো সিঙ্গেল পার্সনের জন্য এই রুমের ভাড়া রয়েছে কিন্তু এসিতে 1100 টাকা, দুজন থাকলেও তোমরা 1100 টাকায় থাকতে পারবে। এবং তোমরা যদি মনে করো এরকম সেম ক্যাটাগরি রুম নন এসি পেয়ে যাবে তোমরা ফার্স্ট ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে বা উপরে রয়েছে, সেগুলো কিন্তু 700 টাকা থেকে শুরু। জাস্ট তোমরা একজনের জন্য 700 টাকা, বা দুজন আসলেও কিন্তু 700 টাকাই পাবে এই রুমগুলো। হোটেল প্যারাডাইসে কিন্তু 24 ঘন্টা রয়েছে ইলেকট্রিক সার্ভিস, কারেন্ট চলে গেলে বা ইলেকট্রিক কাট হয়ে গেলেও কিন্তু জেনারেটর সার্ভিস রয়েছে কিন্তু সিসিটিভি, সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই, রয়েছে কিন্তু 24 ঘন্টা ওয়াইফাই সার্ভিস। বাট ফ্যাসিলিটি দিক থেকে কোনো সমস্যা নেই, এখানে রাতেও তোমরা লোক পাবে। যদি কোনো সমস্যা হয় রিসেপশনে কি জানাবে, সঙ্গে সঙ্গে দুটো সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাদের সঙ্গে অলরেডি সমস্ত রুম রিভিউ করে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করো কারা নবদ্বীপ রাসে বেড়াতে আসছো, বা নবদ্বীপ কারা ঘুরতে আসছো, এবং কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন, তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়বে এই ভিডিও করার জন্য। চলো আমরা এখন চলে যাব সোজা এই হোটেলের যে অনার বা ম্যানেজার, তার মুখ থেকে কিছু কথাবার্তা শুনে নেবো। এই হোটেলের সমস্ত ডিটেলস, বা আমি তো আমার মতো করে বললাম, আরও কিছু তথ্য বাকি রইলো কিনা সেগুলো শুনে নেবো আমরা তাদের মুখ থেকে। আমরা এখন চলে এসেছি কিন্তু হোটেল প্যারাডাইসের রিসেপশনে, আর পেয়ে গেছি রিসেপশনে আমাদের বলতে পারো একদম অনার দাদাকে। নাম গোরাচাঁদ দত্ত। হোটেল প্যারাডাইস হোটেলটা কোথায় অবস্থিত? এটা রাধাবাজার পোড়ামাদা রোড, মেন টাউনের মাঝখানটায়। আপনার এই হোটেলে কতগুলো রুম আছে? 29টা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। এসি নন এসি মিলিয়ে। রুম ভাড়া নর্মাল টাইমে 700-800, নন এসি মানে সিঙ্গেল বেড আর কি, 3 জন থাকতে পারবে। আর এসি 1200-1300, 4 বেড 6 বেডের রুম 1800, 2000 এরকম হয় এসি। এসি আর মনোটা নন এসি হলে? নন এসি হলে 400। আমাদের আসে মোটামুটি যে রুমটা 1000 টাকা ভাড়া, সে 3000 টাকা হয়ে যায়। ধরো ওই 1000 টাকা 2000 টাকা আর একটা রুম ভাড়া হয়ে যায়। মোটামুটি ফেস্টিভ্যাল টাইমে 1000 টাকা রুম, 2000 টাকা 3000 টাকা হয়ে যেতেই পারে। তো তোমরা আসার আগে অবশ্যই ফোন করে নিলে ভালো হবে ওইটা। অবশ্যই অবশ্যই। এই হোটেল থেকে যদি কেউ মনে করে নবদ্বীপ পরিক্রমা বা মায়াপুর ঘুরতে, সে ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমরা এখান থেকে ব্যবস্থা করবো। এখান থেকে মায়াপুর আধ ঘন্টা লাগে। আর নবদ্বীপ যদি পরিক্রমা করে সেক্ষেত্রে সে ব্যবস্থা আমরা করে দেবো। 400 টাকা রুম টোটো ভাড়া নেবে। এই হোটেলে কাপেল এলাও আছে, বিবাহিত অবিবাহিত? না, বিবাহিত অবিবাহিত বলতে কাপেল বলতে ধরুন
ওই 18, 19, 20, 21, 22, 23, 24 আমরা দিই না সাধারণত। খুব ভারী একটি বয়স হলে অ্যালাউ করি। আর যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে অবশ্যই অ্যালাউ আছে। আর সিঙ্গেল লোক যদি আসতে যায় তার বাড়ির সঙ্গে আমার ভেরিফিকেশন করতে হবে, তার বাড়ির সঙ্গে কথাবার্তা বলতে হবে, সে অরিজিনাল বেড়াতে এসছে না অন্য কোনো কাজে এসছে, করে আমরা রুম যাচাই করে আমরা রুম মোট কথা হচ্ছে সিঙ্গেল পার্সন আসলে রুম দেবে। হ্যাঁ দিই, ভেরিফাই করে। কিন্তু রিপিটের ক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারি রিপিটেড ওদের আমাদের কোনো অসুবিধা হয় না, ও ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। 9735325752। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু হোটেল প্যারাডাইসের একদম বিল্ডিংয়ে। হোটেলটার লোকেশনটা কোথায় একবার দেখে নি চলো। তোমরা যে কোনো জায়গা থেকে চলে আসো না নবদ্বীপ ধাম স্টেশনে, সে ট্রেন হোক, বাস হোক, লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেসে হোক, তো চলে আসো নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো করে নাও, টোটো করে 10 টাকার ভাড়া বিনিময়ে পৌঁছে যাও রাধাবাজার মোড়। আর রাধাবাজার মোড়েই কিন্তু রয়েছে আজকের ডেস্টিনেশন হোটেল প্যারাডাইস। তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের বুকে একটা প্রাইম লোকেশনে বা একটা সুন্দর লোকেশনে হোটেলের খোঁজ, বাজেট ফ্রেন্ডলি হোটেল। যে হোটেলের রুমে বসে তোমরা নবদ্বীপের রাসে আসলে রাস ফেস্টিভ্যাল সমস্ত কিছু দেখতে পারবে কিন্তু এই হোটেলের রুমে বসেই। দুর্দান্ত কিন্তু একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এই হোটেলের। যাই হোক, আজকের গল্প বা আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কমেন্টে মেনশন করে দিও কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে লাইক করো, ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো গল্পে। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।